ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর্টস অফ রোহান। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতেও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। সামনেই বিজয় দিবস, আর সেই উপলক্ষে আপনাদের নিয়েই একটা ছবি এঁকে ফেলি। আগেই বলে রাখা ভালো যে আমার গলার এখন অনেক বাজে অবস্থা। প্লিজ আপনারা সবাই আমার ভয়েসটাকে ইগনোর করবেন। আর আমি বেশি একটা কথাও বলতে পারবো না, তাই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এই আর্টটা করার জন্য আমি আর্ট পেপার ইউজ করছি, আপনারা চাইলে অন্য কোনো কাগজও ইউজ করতে পারেন। আর এখানে আমি অ্যাক্রিলিক কালার ইউজ করছি। আমি এখানে 2 ধরনের অ্যাক্রিলিক কালার দেখিয়ে দিলাম, আপনারা চাইলে যে কোনো একটা কালার দিয়েই করতে পারেন। আর হ্যাঁ, অ্যাক্রিলিক কালার দিয়েই করতে হবে এমন কোনো কথা নেই। আপনারা চাইলে ওয়াটার কালার, গুয়াশ কালার, অ্যাক্রিলিক কালার যে কোনো কালার দিয়েই করতে পারেন। প্রথমেই আমি স্কাই ব্লু কালার দিয়ে এটার ব্যাকগ্রাউন্ডে আকাশটা এঁকে নিব। আকাশটা যাতে একটু রিয়েলিস্টিক লাগে তাই জন্য নিচ দিয়ে আমি একটু হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করে নেব। ওপরের স্কাই ব্লু কালারটার সাথে এটা ভালো করে ব্লেন্ডিং করে নিতে হবে। এবার আমি একটা রঙের কৌটার ক্যাপ নিয়ে নিয়েছি এবং এটার মধ্যে রং লাগিয়ে তারপর দেখতে পেলেন কিভাবে আমি সূর্যটা এঁকে নিয়েছি। এভাবে একটা বৃত্ত করে তার মধ্যে আমি ইয়েলো কালার দিয়ে সূর্যটা করে নিচ্ছি। আর তার সাথেই আমি ইয়েলো কালার দিয়ে কিছু মেঘ দিয়ে দিব, আপনারা চাইলে হোয়াইট কালারও দিতে পারেন। তারপরে তার একটু নিচেই আমি পেন্সিল দিয়ে একটা স্কেচ করে নিয়েছি, যেটার মধ্যে আমি রং দিয়ে ঘাসগুলোকে এঁকে নিব। ওপরে এই ঝোপঝাড়গুলো দেওয়ার জন্য আমি নষ্ট ব্রাশটা ইউজ করছি। রিয়েলিস্টিক একটা টেক্সচার আনার জন্য এই নষ্ট ব্রাশগুলো কিন্তু অনেক কার্যকর। প্রথমে ডিপ কালার দিয়ে শুরু করে তারপর আমি আস্তে আস্তে লাইট কালার করব। ঝোপঝাড়গুলোতে আমি প্রথমেই ডিপ গ্রিন ইউজ করেছি, তারপরে আমি এখন লাইট গ্রিন ইউজ করছি। আর সবার শেষে লেমন ইয়েলো কালার দিয়েই করে নেব। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই দেখুন এই কৌটোটার ক্যাপ খোলা ছিল আর দেখুন আমার সবগুলো রং পড়ে গিয়েছে। আর আমি ব্রাশ দিয়ে রঙগুলোকে উঠিয়ে রাখছি। আর আপনারা ওইগুলো দেখতে দেখতে আমি এখানে মানুষগুলোকে স্কেচ করে এগুলোর ভিতরে হোয়াইট অ্যাক্রিলিক কালার দিয়ে রঙও করে নিয়েছি। প্রথমেই আমি মাঝের এই মানুষটা দিয়ে শুরু করছি। এখানে সবার ড্রেসই ভিন্ন ভিন্ন কালার দিয়ে করতে হবে, একরকম কালার দিলে হবে না। আরও একটা কথা, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমার আর্ট অ্যান্ড ক্রাফটের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এইভাবে করে আমি মৃত মানুষটারও শার্টটা এঁকে নিয়েছি। এবার এই মেয়েটার শাড়ি আমি এঁকে নেব। আমি এখানে অল্প সংখ্যক কিছু মানুষ দিয়েছি, আপনারা চাইলে আরও অনেক মানুষ দিতে পারেন। আর্টটায় যত বেশি মানুষ দেওয়া হবে তত বেশি ভালো লাগবে। তবে আরেকটা কথা, যারা কম্পিটিশনের জন্য আর্টটা করবেন তাদেরকে একটা কথা বলতে চাচ্ছি, আমাদের মানুষ একটু কম দেওয়াই ভালো, কারণ যত বেশি আমরা মানুষ দিব তত সময় লাগবে। সময়ের দিকটা নজরে রেখে আমাদের মানুষগুলো দিতে হবে। মেয়েটার শাড়িটা আমি পুরো ম্যাজেন্ডা কালার দিয়ে রং করে নিয়েছি। এক এক করে এমন করে আমি প্রত্যেকটা মানুষের জামাতে রং করে দিব।
এবার প্রত্যেকটা মানুষের প্যান্টে আমি বার্ন সিয়ানা কালার দিয়ে রং করা শুরু করব। প্রথমে আমি মৃত মানুষটার প্যান্টটা এঁকে নিয়েছি, তারপর এক এক করে আমি প্রত্যেকটা ছেলে মানুষেরই প্যান্টটা এঁকে নিব। এই তো ফাইনালি আমার সবার ড্রেস আঁকা সম্পূর্ণভাবে কমপ্লিট। এবার আমি সবার স্কিন কালার করব, আর এই স্কিন কালারটা আমি ইয়েলো অ্যান্ড হোয়াইট দুইটা কালার একসাথে মিশিয়েই বানিয়ে ফেলেছি। এক এক করে আমি সবার স্কিনে একই রকম কালার দিয়ে দেব। এরপরে আমরা ব্ল্যাক অ্যাক্রিলিক কালার দিয়ে সবার চুল দিয়ে দিব। ছেলেদের চুল দেওয়ার সময় একটু সাবধানতার সাথে দিতে হবে, বেশি বড়ও না ছোটও না, ফেসের সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে। এমন করে করে আমি সবার চুলই এঁকে নিয়েছি। আমি এখানে মাত্র দুইটা পতাকা রেখেছি, আরও পতাকা রাখলে ভালো হতো, তবে আমি দুইটাই রেখেছি। আমি পতাকাগুলোকে রং করে নিচ্ছি। পতাকা আমরা কম বেশি সবাই আঁকতে পারি, এটার দেখানোর কিছুই নেই। তারপরে মানুষগুলোর পাশে যে একটা গাছ ছিল, এই গাছের পাতাগুলো দিতে আমি ভুলে গিয়েছিলাম, তাই এখন আমি নষ্ট আরেকটা ব্রাশ দিয়ে এগুলোও দিয়ে দিচ্ছি। এই গাছগুলোর উপর আমি বেশি একটা ডিটেলস দিইনি, আমি ডিটেলস দিয়েছি মানুষের উপর, কারণ গাছগুলো বেশি একটা চোখে পড়ছে না। আর এই কিনারের এই মানুষটাকে আমি রং করতে ভুলে গিয়েছিলাম, এখন আমি রেড কালার দিয়ে ওনার টি শার্টটাও এঁকে নিচ্ছি। এবার রেড কালার দিয়ে আমি মেয়েটার শাড়ির ভাঁজগুলো এঁকে নিচ্ছি। সামনের লোকটার কোলে যে মৃত ব্যক্তিটা আছে তার শরীরে আমি লাল লাল রক্ত দিয়ে দিচ্ছি। গুলি লেগেছে এমন করে এবং হাত বেয়ে বেয়ে মাটিতে রক্ত পড়েছে, এইরকম একটা দৃশ্য। এবার আমি ওখান থেকে একটু রক্ত নিয়ে বাংলাদেশের পতাকার ভিতরে লাল বৃত্তটা দিয়ে দিচ্ছি। যাই হোক, দুষ্টামি করছিলাম। এবার আমি মানুষগুলো কলম দিয়ে আউটলাইন করে দিব। এই কলম দিয়ে আউটলাইন হচ্ছিল না, তাই জন্য আমি একটা লাইনার ব্রাশ দিয়ে ব্ল্যাক অ্যাক্রিলিক কালার দিয়ে এটা করে নিয়েছি। এই সময় আপনারা সিডি মার্কার ইউজ করতে পারেন, কিন্তু আমার কাছে তখন ছিল না, তাই কারণে আমি লাইনার ব্রাশ দিয়েই করেছি। তো এক এক করে আমি সবার ফেস দিয়ে দিয়েছি। আপনারা যদি কেউ চান যে কারো মুখ ভিতরে আঁকবেন না, তাহলে নাও আঁকতে পারেন, তা এটা ছাড়াও অনেক সুন্দর লাগে, বাট আমি আপনাদের বোঝার সুবিধার্থে দিয়ে দিচ্ছি। এক এক করে আমি ওদের টি শার্ট, জামা, পতাকা, সূর্য, গাছ সব কিছুতেই আমি ব্ল্যাক কালার অ্যাক্রিলিক কালার দিয়ে আউটলাইন করে দিব। এই সকল দিবসসমূহের আর্টগুলোতে আউটলাইন করাটা খুবই জরুরি।
এক এক করে আমার সব কিছুই আউটলাইন করা হয়ে যাচ্ছে। এই আউটলাইনটা করা অনেক জরুরি, কারণ এই আউটলাইনটা না করার পর্যন্ত আর্টটা কিন্তু অনেক অসম্পূর্ণ ছিল। আউটলাইনটা করার পরেই এটা অনেক সুন্দর লাগছে। আপনাদের কাছে আরও একবার আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এত কিছু করার পরে আমার ঠিক ভালো লাগছিল না, তাই আমি ওপরে বিজয় দিবস লিখে দিয়েছি। এইবার কেমন লাগছে বলুন তো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।